হামলা ভাঙচুরে ধ্বংসস্তূপ ৩ কলেজ। ন্যাশনাল মেডিকেলের চিকিৎসক বরখাস্ত। শিক্ষা প্রতিষ্ঠানে বিভেদের পায়তারা, ঐক্যের ডাক অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের। ২ দিনের পরিস্থিতিতে বোঝা যাচ্ছে কোথাও কিছু একটা হচ্ছে, বললেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে চলে যাবে দেশ, মন্তব্য মির্জা ফখরুলের। এবং বরিশাল বিভাগে ৫৫০ ইটভাটার অর্ধেকই অবৈধ, ডেকে আনছে পরিবেশের মারাত্মক বিপর্যয়। আটঘাট বেঁধে উচ্ছেদ শুরু পরিবেশ অধিদপ্তরের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালত থেকে কারাগারে নেওয়ার সময় অনুসারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক আইনজীবী নিহতের খবর পাওয়া গেছে। সংঘাতের সময় আশপাশের বেশ কিছু যানবাহন ও স্থাপনায় ভাঙচুর চালানো হয়। এর আগে দুপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে চট্টগ্রামে ৬ প্লাটুন ও ঢাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। হয়রানি করার জন্য এটা তো আমাদের চিন্ময় প্রভু বা আমাদের যে এই কোনো ধর্ম বিদ্বেষী কোনো কিছু তো বলে না। সংগঠনের ৮ দফা দাবি এটার চিন্তাকে নস্যাৎ করার জন্য এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা আমাদের প্রভু নিঃশর্ত মুক্তি যাচ্ছি। হয়তো হয়রানি করার জন্য হিন্দু ধর্মের যে একটা নৈতিকতা যে সেটা যে বিসর্জন দেওয়ার জন্য মামলাটা করা হয়েছে, আর কিছু না। এদিকে রংপুরের অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনে। ইসকন সমর্থকদের আন্দোলনে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন, বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে, এবং দেশেও অনেক ২-১টা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। আমাদের সম্পূর্ণ অস্ত্র উদ্ধার এখনো হয় নাই, এই জন্য অস্ত্র উদ্ধার অভিযান কিন্তু আমরা বন্ধ করি নাই। হামলা, ভাঙচুর আর নজিরবিহীন সংঘর্ষের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ডেমরা ও পুরান ঢাকার ৩ কলেজ। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে ডিএমআরসি কর্তৃপক্ষ। আর তৃতীয় পক্ষের উস্কানি দেখছেন সোহরাওয়ার্দীর শিক্ষার্থীরা। চিকিৎসা অবহেলার অভিযোগ তদন্তে কমিটি করার পাশাপাশি এক নারী চিকিৎসকের সাময়িক বরখাস্ত করেছে ন্যাশনাল মেডিকেল। ভুল চিকিৎসার ইয়াটা লুকানোর জন্য কিছু ছাত্র দিয়ে ছাত্রদের মধ্যে আমাদের মধ্যে ঝামেলা করে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের মতো খারাপ কার্যকলাপ করিয়েছে। যে চেয়ারম্যান সে হচ্ছে সরাদি কলেজের প্রিন্সিপাল ওইখানের, তো উনি হচ্ছে মাস্টারমাইন্ড গেমটা খেলছে। অধ্যক্ষ বলছেন, হাসপাতাল কর্তৃপক্ষ সঠিকভাবে তদন্ত না করায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্ররা। যদিও ভুল চিকিৎসার মৃত্যুর অভিযোগ উড়িয়ে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত সেই তদন্ত কমিটি গঠন করে সেটা একটা সমাধান করে দিত, তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। হলে তাদেরকে জিম্মি করে ৩০ থেকে ৪০ জন, পরবর্তীতে আমরা তাদের হাত থেকে রেহাই পেয়েছি পুলিশ ও আর্মির সহায়তা। সেখানে জোর করে আমি কিভাবে লাশ পাঠিয়ে দেব? সোহরাওয়ার্দীর শিক্ষার্থীদের একাংশের দাবি, এ ঘটনায় তৃতীয় পক্ষ ঢুকে সংঘাত উস্কে দিয়েছে। অধ্যক্ষ জানান, হামলায় সম্পদ ধ্বংসের পাশাপাশি খোয়া গেছে সনদ সহ কলেজের গুরুত্বপূর্ণ নথি। ৩ কলেজের মধ্যে যে সমস্যাটা হয়েছে এর পিছনেই হচ্ছে একটা উস্কানিদাতা গোষ্ঠী, এটা তৃতীয় পক্ষ। এখানে হচ্ছে সাধারণ শিক্ষার্থী কোনোভাবে জড়িত না। এটা একটা পুরনো কলেজে অনেক লক্ষ লক্ষ ডকুমেন্টস, লক্ষ লক্ষ ছাত্রের সনদপত্র, সার্টিফিকেট, যেগুলো একেবারে পুড়ে ছাই হয়ে, মানে পুড়ে না ছিঁড়ে খুঁড়ে ছাই হয়ে গেছে। চিকিৎসকের গাফিলতির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে আইসিইউর চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করেছে ন্যাশনাল মেডিকেল। রিপোর্ট দেখানো হয় নাই। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার ঐক্য নষ্ট করতেই পতিত স্বৈরাচারীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংঘাত বাঁধিয়ে ছাত্রদের মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আওয়ামী ফ্যাসিবাদের শক্তির পুনর্বাসন রুখে দিতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ কর্মসূচির প্রথম দিনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন তারা। বলেন, ফ্যাসিস্টের পতনের পর মানুষ যাতে স্বাধীনতা ভোগ না করতে পারে সেই লক্ষ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। জাতীয় ঐক্য রক্ষার্থে শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক।
বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে স্বৈরাচারীরা হলো গিয়ে আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব, কোন্দল এবং সংঘাত সৃষ্টি করছে। দেশি বিদেশি শক্তি আমাদের ছাত্র সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করছে, এদেরকে বিভাজিত করার চেষ্টা করছে। সেই বিভাজন, তাদের সেই সকল ষড়যন্ত্র প্রতিহতের জন্যই মূলত হচ্ছে বাংলাদেশের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে সকলে একসাথে এই ধরনের অপকৌশল প্রতিহত করে দিবে। দেশে 2 দিনের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে কোথাও কিছু একটা হচ্ছে, এমনটা উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, বিএনপির ক্ষতি হলে দেশের গণতন্ত্রের ক্ষতি হবে। এ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে। এসবকে নতুন ষড়যন্ত্রের অংশ বলছে বিএনপি। পতিত আওয়ামী লীগ সরকারের দোসররা দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছে মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 2 দিন ধরে যা ঘটছে তাতে বোঝা যায় কোথাও কিছু একটা হচ্ছে। সিলেটে এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, মানুষকে সতর্ক রাখতে হবে। গত 2 দিনের বিভিন্ন পত্রপত্রিকাগুলো আপনারা দেখেন, কোথায় জানি কিছু একটা হচ্ছে। কাজে যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। বিএনপির ক্ষতি হলে গণতন্ত্রের ক্ষতি হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। বিএনপি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিলিভ ইট অর নট, বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এটি আপনাদেরকে মানতে হবে, এটি আপনাদেরকে বুঝতে হবে। এদিন রাজধানীর একটি হোটেলে তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বর্তমান সরকার ও গণঅভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে চলে যাবে। সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। নির্বাচিত সরকারি চলমান সমস্যার একমাত্র সমাধান বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বরিশাল বিভাগে 550 ইট ভাটার অর্ধেকই অবৈধ। নিয়ম নীতির তোয়াক্কা না করেই বছরের পর বছর চলছে এসব ইট ভাটা। এতে পরিবেশের মারাত্মক বিপর্যয় ডেকে আনছে জানিয়ে উদ্বিগ্ন পরিবেশবাদীরা। স্তূপ দেয়া কাঠ, এগুলো পোড়ানো হয় ইট তৈরিতে। তবে আইনে নিষিদ্ধ আছে কৃষিজমি, আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে ইট ভাটা স্থাপন করা যাবে না। কিন্তু আইনের তোয়াক্কা না করে বরিশালের বিভিন্ন এলাকায় খেয়াল খুশি মতো চলছে ইট ভাটা বাণিজ্য। এলাকাবাসীর অভিযোগ, তাদের শ্বাসকষ্ট সহ গাছে ফল ফলাদি না হওয়া এবং পরিবেশ ও জীবনকে হুমকিতে ফেলছে। নারকেল, সুপারি, এই অন্যান্য রবি শস্য এগুলো ক্ষতি হয়, ধুমার কারণে শ্বাসকষ্ট হয়, আমাদের ধোঁয়া আসে, বায়ু দূষিত হয়, বাচ্চাদের নাকে মুখে যায়। পরিবেশ অধিদপ্তরের তথ্যে বরিশালে 204টি অবৈধ ইটভাটা রয়েছে। তবে সরকারের নির্দেশে 8 ঘাট বেঁধে মঙ্গলবার থেকে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠিতে বেশ কয়েকটি ইটভাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, এপিবিএন ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা এ অভিযানে অংশ নেন। এখানে একটা ড্রাম চিমনি ছিল, আমরা ডেমোলিশ করে দিছি। তো অবৈধ যে ইটভাটা মানে চলতে পারবে না। ইটভাটার বিরুদ্ধে এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। অভিযোগ আছে বিগত দিনে অসাধু কিছু কর্মকর্তার যোগসাজশে ভাটাগুলো পরিচালিত হতো। তবে সেই সুযোগ এখন আর নেই বলে জানায় পরিবেশ অধিদপ্তর। মামলা করার জন্য আমরা এবার আমাদের পরিচালক স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছি যে ইট ভাটাগুলো এরকম আমরা টাচ করতে পারবো না, ওগুলোর বিরুদ্ধে নিয়মিত মামলা করব। আগামী 3 দিন এই উচ্ছেদ অভিযান চলবে। প্রথম দিনে বরিশালে 5টি অবৈধ ইটভাটা উচ্ছেদের পাশাপাশি জরিমানা করা হয় 2 লাখ টাকা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম এ খান।
সকাল 9:30টার দিকে 1 নম্বর ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গাদের সঙ্গে 2017 সালে সংঘটিত গণহত্যার বিষয়ে কথা বলেন তিনি। এরপর ক্যাম্প পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন 15 সদস্যের প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাখাইন থেকে রোহিঙ্গা বিতরণে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কিনা তার তদন্ত করছে আইসিসি। যমুনা নদীর বুকে নবনির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু দিয়ে চলল পরীক্ষামূলক ট্রেন। আপ ও ডাউন লাইনে 2টি ট্রেনের মাধ্যমে শুরু হওয়া ট্রায়াল রান চলবে আগামীকালও। প্রকল্প পরিচালক জানান, সবকিছু ঠিক থাকলে 2025 সালের জানুয়ারির মাঝামাঝিতে সেতুটি ট্রেন চলাচলের জন্য খুলে দেয়া হবে। নতুন সেতুর উপর দিয়ে পরীক্ষামূলকভাবে পাশাপাশি চলল 2টি ট্রেন। যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘ রেল সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ হয় মঙ্গলবার সকালে। পরীক্ষামূলকভাবে ট্রেন চালান প্রকৌশলীরা। নদীর সিরাজগঞ্জ প্রান্ত থেকে একটি ও টাঙ্গাইল প্রান্ত থেকে অপর একটি ট্রেন চালিয়ে পরীক্ষা করা হয়। সেতু দিয়ে শুরুতে ঘন্টায় 10 কিলোমিটার, পরে 20 কিলোমিটার এবং শেষে 40 কিলোমিটার গতিতে ট্রেন চালানো হয়। পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের সময় কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি। সফল ট্রায়ালে উচ্ছ্বসিত প্রকৌশলীরা। এখানে বেসিক্যালি ব্রিজের যে স্ট্রেংথ আমরা এখানে আছে এবং অন্যান্য টেকনিক্যাল যে ফাংশনগুলো আছে এগুলো ওয়ার্কেবল আছে কিনা এগুলো আমাদের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার থেকে চেক করছে। আমরা নিরাপত্তার বিষয়গুলোকে পর্যবেক্ষণ করতেছি, আমাদের ট্রেনের স্ট্রাকচার এবং কোয়ালিটি এগুলো এনশিওর করার জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের জানুয়ারির মাঝামাঝিতে সেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চালানোর জন্য খুলে দেওয়া হবে বলে জানান প্রকল্প পরিচালক। যখন সরকারের উচ্চ মহল থেকে যখন একটা সময় দেয়া হবে সেইভাবে আমরা উদ্বোধন করতে পারবো। মোট 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের সেতু। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় 16,781 কোটি টাকা। যমুনার বুকে এখন দৃশ্যমান নবনির্মিত রেল সেতুর পুরো কাঠামো। এখন চলছে নতুন রেল ট্র্যাকে পরীক্ষামূলক ট্রেন চলাচলের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের জানুয়ারিতে এই নতুন রেল সেতু দিয়ে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হামলা, ভাঙচুরে ধ্বংসস্তূপ 3 কলেজ। ন্যাশনাল মেডিকেলে চিকিৎসক বরখাস্ত। শিক্ষা প্রতিষ্ঠানে বিভেদের পায়তারা, ঐক্যের ডাক অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের। 2 দিনের পরিস্থিতিতে বোঝা যাচ্ছে কোথাও কিছু একটা হচ্ছে, বললেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে চলে যাবে দেশ, মন্তব্য মির্জা ফখরুলের। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়ের।